হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল একে ইংলিশ। তো আজকের ক্লাসে যেটা আমরা শিখতে চলেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ, পার্টস অফ স্পিচ। তো প্রথমত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদেরকে জানতে হবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি না, একটা সেন্টেন্স থেকে যখন অপর একটা সেন্টেন্সে চেঞ্জ হবে, সেটা কিন্তু কোনো মিনিংটা কিন্তু চেঞ্জ হবে না। যে প্রথমে যেটা যদি কোশ্চেনে যে টেন্স, কোশ্চেনের সেন্টেন্সটা যেটা অর্থ থাকবে, তো আনসারটার কিন্তু সেই অর্থটা একই বজায় থাকবে। সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট আমরা যেটা এই ক্লাসে হবে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের পরিবর্তন। যে সেটা কি আবার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে হলো এটাই, যে একটা পার্টস অফ স্পিচ থেকে অপর একটা পার্টস অফ স্পিচের পরিবর্তন। যদি নাউন থাকে অ্যাডজেক্টিভে, ভার্ব থাকে অ্যাডভার্ব, বিভিন্ন ধরনের আছে। সেক্ষেত্রে কিন্তু ভার্বটা বা টেন্স, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভে এগুলোর পরিবর্তন হয় এবং সেন্টেন্সটার কিন্তু মিনিংটা একই থাকে। তো পার্টস ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের বোঝানোর জন্য তোমাদেরকে আমি চারটা এক্সাম্পল আমি নিয়েছি। তো প্রথমত হচ্ছে, দেখো প্রথম সেন্টেন্সটা, হি গেভ আস এনকারেজমেন্ট। হি গেভ আস এনকারেজমেন্ট, এই সেন্টেন্সটাতে এনকারেজমেন্ট আন্ডারলাইন করা আছে। পরীক্ষাতে যেটা তোমাদের থাকে আন্ডারলাইন থাকে, তারপর সেটা ব্র্যাকেটে ডাইরেকশন থাকে, কিসে পরিবর্তন করতে হয় সেইভাবে আমি কোশ্চেন গুলো লিখেছি। তো হি গেভ আস এনকারেজমেন্ট, দেখো এখানে এনকারেজমেন্ট নাউন রয়েছে, এটাকে বলা হয়েছে ভার্বে পরিবর্তন করতে হবে। তো প্রথম কথা হচ্ছে কি, যে এনকারেজমেন্ট নাউন আছে, এটার কিন্তু ভার্বটা জানতে হবে, তাছাড়া কিন্তু তোমরা পারবে না। তো এনকারেজমেন্টের ভার্ব ফর্ম কি? এনকারেজমেন্টের ভার্ব ফর্ম হচ্ছে এনকারেজ, এন সি ও ইউ আর এ জি ই, এনকারেজ। এই ভার্বটা দিয়ে করতে হবে। আবার এখানে কিন্তু দেখো এই যে একটা ভার্ব রয়েছে, এটা কিন্তু ভার্বটা তুলতে হবে। মানেটা কি? সে দিল আমাদের সাহস, হি গেভ আস এনকারেজমেন্ট, সে আমাদের সাহস দিল, সে আমাদের সাহস দিল। তাহলে তখন এই যে ভার্বটা আছে, এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের প্রথম কথা কি, ভার্ব করতে হচ্ছে এনকারেজ, তাহলে এই ভার্বটা আবার কোন টেন্সে আছে সেটাও দেখতে হচ্ছে। গেভটা তোমরা জানো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট মানে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে যদি আমরা এনকারেজটাকে 2 নাম্বার ফর্ম করতে হবে, কিন্তু হি এনকারেজড, হি এনকারেজড আস, হি এনকারেজড আস। তাহলে প্রথম সেন্টেন্সের মানেটা কি না, সে আমাদের সাহস দিল। তার মানে হি এনকারেজড আস, সে সাহস দিয়েছিল আমাদের। একই জিনিস, মানেটা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যেটা পার্টস অফ স্পিচটা নাউন থেকে ভার্বে পরিবর্তন করা হচ্ছে। এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় একটা এক্সাম্পল আমি লিখেছি, যেটা হি কনফিডেন্টলি আনসার্ড দ্য কোশ্চেন, সে আত্মবিশ্বাসের সাথে প্রশ্নটার উত্তর দিল। এটাকে কিসে করতে হবে? নাউন করতে হবে। এটাকে নাউন, দ্যাট মিন্স এই যে আন্ডারলাইন পার্টস অফ স্পিচটা আছে, এটা নাউন ফর্মটা প্রথম কথা তোমাকে জানতে হচ্ছে। তো কনফিডেন্টলি নাউন ফর্ম কি না, কনফিডেন্স। কনফিডেন্টের নাউন ফর্ম কনফিডেন্স। সেই কনফিডেন্স নাউন ফর্ম দিয়ে করতে হচ্ছে। তাহলে এটা কিন্তু আমাকে তুলতে হবে এভাবে, হি আনসার্ড the question, he answered the question with confidence, with confidence। এটা মনে রাখবে, জেনারেলি নাউন যখন করা হয় তার আগে আমাদের একটা প্রিপোজিশন দেওয়া হয়। তো এখানে প্রিপোজিশন হিসাবে উইথ দিয়েছি। তো হি আনসার্ড দ্য কোশ্চেন উইথ কনফিডেন্স, যা একই মানেটা, হি কনফিডেন্টলি আনসার্ড দ্য কোশ্চেন, সে আত্মবিশ্বাসের সাথে উত্তরটা, এই প্রশ্নটার উত্তর দিয়েছিল। এখানেও সেম, আমরা হি আনসার্ড দ্য কোশ্চেন উইথ কনফিডেন্স, যেখানে সে প্রশ্নটার উত্তর দিয়েছিল উইথ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে। দুটোর মানে একই আছে, কোনো পরিবর্তন হয়নি। মানেটা এখানে খেয়াল করবে যে মানে পরিবর্তন হবে না, পার্টস অফ স্পিচটা চেঞ্জ হবে, এটার কথা চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে মানেটা কিন্তু পরিবর্তন হবে না। যেমন একটা লিখেছি, সি গেভ এ কুইক রিপ্লাই, সে দিয়েছিল একটা তাড়াতাড়ি উত্তর, সে দিয়েছিল একটা তাড়াতাড়ি উত্তর। একে কি করতে হবে? অ্যাডভার্বে করতে হচ্ছে, অ্যাডভার্ব। তাহলে প্রথম কথা, কুইকের অ্যাডভার্ব ফর্ম জানতে হবে। কুইকের অ্যাডভার্ব ফর্ম, কুইকটা যেহেতু অ্যাডজেক্টিভ আছে, আমরা জানি কুইক অ্যাডজেক্টিভ যদি থাকে এলওয়াই যোগ করলেই হয়ে যায় অ্যাডভার্ব কুইকলি। তাহলে পুরো সেন্টেন্সটাকে কুইকলি দিয়ে রিরাইট করতে হচ্ছে। তাহলে উত্তরটা এরকম আসছে, সি, তখন এইখানে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। সি রিপ্লাইড, কেন রিপ্লাইড করছি দেখো এবার,
যে গেভ যেহেতু ভার্বটা পাস্ট ইনডিফিনাইট আছে, সেই জন্যই আমাদের যখন এটাকে ভার্ব করব সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটের ফর্মে রাখতে হবে। টেন্সটা কিন্তু সাজুজ্য রাখতে হবে, যেটা কিন্তু সে রিপ্লাইড, যেহেতু ভার্বের 2 নাম্বার করলাম, সে রিপ্লাইড কুইকলি, সে রিপ্লাইড কুইকলি। ঠিক আছে, এখানে এখানে প্রশ্নটাতে সে দিয়েছিল একটা তাড়াতাড়ি উত্তর, সে উত্তর দিয়েছিল তাড়াতাড়ি হবে, একই জিনিস, দুটোর মানে কোনো পরিবর্তন হবে না। নেক্সট একটা যেমন এক্সাম্পল আমি দিয়েছি, উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, আমাদের উচিত গরিবদের সহানুভূতি দেখানো, আমাদের উচিত গরিবদের প্রতি সহানুভূতি হওয়া, অ্যাডজেক্টিভ করতে হচ্ছে, সিম্প্যাথি, সিম্প্যাথি অ্যাডজেক্টিভ করতে হচ্ছে। তাহলে সিম্প্যাথির অ্যাডজেক্টিভ কি না সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক। পুরো সেন্টেন্সটা কিন্তু চেঞ্জ হবে, মানে কিন্তু পরিবর্তন হবে না। যেমন সিম্প্যাথি অ্যাডজেক্টিভ ফর্মটা সিম্প্যাথেটিক সেইভাবে করতে হবে, তখন এটার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে পুনরায় বাক্যটা হয়ে যাবে, উই শুড বি sympathetic, we should be sympathetic towards the poor, we should be sympathetic towards the poor, sympathetic, sympathy adjective from sympathetic। তাহলে এই হচ্ছে আমাদের যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তাহলে কি প্রথম থেকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, যেমন হি গেভ আস এনকারেজমেন্ট, যেহেতু এনকারেজমেন্ট নাউন আছে কিন্তু ভার্ব ফর্মটা জানতে হচ্ছে এনকারেজ, কিন্তু আমাদের টেন্সটা দেখতে হবে, যে ভার্বটা অলরেডি প্রশ্নতে রয়েছে গেভ পাস্ট ইনডিফিনাইট, সেই জন্যই কিন্তু এনকারেজ ভার্বটাও পাস্ট ইনডিফিনাইট করতে হচ্ছে, শুধু এনকারেজ প্রেজেন্ট ফর্ম রাখলে হবে না। তাহলে হি এনকারেজড আস। দ্বিতীয়টা যেমন হি কনফিডেন্টলি আনসার্ড দ্য কোশ্চেন, সে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিল প্রশ্নটা, নাউন করতে হচ্ছে নাউন কনফিডেন্স, তাহলে কনফিডেন্স দিয়ে পুরো সেন্টেন্সটাকে রিরাইট করতে হলো না হি আনসার্ড দ্য কোশ্চেন উইথ কনফিডেন্স। মনে রাখবে যে নাউনের আগে জেনারেলি কিন্তু প্রিপজিশন ব্যবহার করা হয়। যেমন সি গেভ এ কুইক রিপ্লাই, এটা কি হচ্ছে না সে দিয়েছিল একটা তাড়াতাড়ি উত্তর, একে অ্যাডভার্ব করতে হচ্ছে। অ্যাডভার্বটা কি না কুইকের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কুইকলি, কুইকের অ্যাডভার্ব ফর্ম কুইকলি। তাহলে এইভাবে করতে হবে, তখন আমাদের এই ভার্বটাও কিন্তু চেঞ্জ করে, যেহেতু আমাদের রিপ্লাইড দিয়ে করতে হলো কুইকলি, মানে অ্যাকচুয়ালি কুইকলি, তাহলে কিন্তু ভার্ব কিন্তু রিপ্লাইড রাখতে হবে, গেভ রাখলে হবে না, সেই রিপ্লাই কুইকলি। ঠিক আছে, তারপরেরটা উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর, আমাদের গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, সিম্প্যাথেটিক সহানুভূতি দেখানো প্রয়োজন। উই শুড বি সিম্প্যাথেটিক, যেটা অ্যাডজেক্টিভ ফ্রম সিম্প্যাথেটিক, টুয়ার্ডস দ্য পোর, গরিবদের প্রতি সহানুভূতি, গরিবদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, আর সহানুভূতি দেখানো দরকার এখানে, উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য পোর। ঠিক আছে, এই হলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট, পার্টস অফ স্পিচের, যেটা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেই একটা পোরশন। পরের ক্লাসে আমরা নেক্সট যেগুলো আরো আলাদা আলাদা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভাগ আছে, সেগুলো আমরা পরের ক্লাসে শিখে নেব। আজকে এখানে এই পর্যন্তই, থ্যাংক ইউ।